ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের কাঁচা আম সংরক্ষণ করা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমি একদম কেমিক্যাল মুক্ত ছাড়া আম কিভাবে বছর বছর সংরক্ষণ করতে হয় আজকের আমি সেটা দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 1 কেজি আম। আমগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলো বটি দিয়ে কেটে নেব, তারপরে দেখাচ্ছি। আমগুলো আমি এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর আমি ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি। আর আমি এখানে বীজগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ বীজগুলো আমার এখানে শক্ত হয়ে গেছে। এবার আমি আমগুলো তৈরি করার জন্য, আমগুলো সংরক্ষণ করার জন্য এখানে আমি একটা কড়াতে বেশ কিছুটা পরিমাণে পানি গরম হতে দিয়েছি। পানি গরম হয়ে গেছে। এবার আমি পানির মধ্যে 1 কেজি আমের জন্য এখানে আমি 7 চামচ এখানে নুন অ্যাড করব। 1 2 3 4 5 6 7 চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি পানিটা প্রায় 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নেব। পানিটা আমি এখানে 15 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আর হাঁড়ির গায়ে দেখতে পাচ্ছেন যে নুনের একটা স্পট পড়ে, সেটা স্পটও পড়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে এখানে আমাদের পানিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়ে পানিটা ফ্যানের তলায় একদম ঠান্ডা করে নিতে হবে। ওদিকে আমার পানিটা ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি। আর কাঁচের বয়ামটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে, কিন্তু ভালো করে। এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে আমগুলো কেটে রেখেছিলাম সেই শুকনো আমগুলো এবার আমি এই কাঁচের বয়ামের মধ্যে দিয়ে দেব। অবশ্যই করে কিন্তু কাঁচের বয়ামে করে রাখতে হবে, তবে এই আমগুলো কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এই আম একদম কিন্তু একই রকম টেস্ট পাবেন, একই রকম ভাবে থাকবে। এইভাবে একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই আমের তৈরি করে সংরক্ষণ করে এটা কিন্তু 2 থেকে 3 বছর থাকবে। যখন ইচ্ছে হবে কাঁচা আম খেতে তখন একটা করে এইভাবে বয়াম থেকে তুলে নেবেন। আর বা আম মাখা, আমের চাটনি, যে কোনো খাবারের সঙ্গে যদি খেতে ইচ্ছা করে এইভাবে করে রেখে দেবেন আর তুলে তুলে খাবেন। সমস্ত আমগুলো বয়ামের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম। এদিকে পানিটা সুন্দরভাবে একদম ঠান্ডা করে নিয়েছি। আর পানিটা অবশ্যই করে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় একদম পানিটা দিতে যাবেন না, তাহলে আমগুলো নরম হয়ে যাবে আর অনেকদিন ধরে সংরক্ষণ করা যাবে না। এবার আমি ঠান্ডা করা পানিগুলো এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা রোদে দেওয়ার কোনো দরকার নেই, এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন বন্ধুরা। আজকেকার এই আম সংরক্ষণ করার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন, লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।